মোরলা মাছের চচ্চড়ি বানাবো। মোরলা মাছগুলো দেখো সুন্দর করে বেছে বেছে ভালো করে পেটটা গেলে গেলে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপরে অনেকবার করে কিন্তু ধোবে, দেখবে মোরলা মাছ তুমি যতই ধোবে কীরকম ঘোলা ঘোলা জল বেরোতে থাকে। তো যাই হোক, আমি একটু নুন দিয়েও মাখিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বড় বড় দুটো সাইজের পেঁয়াজ কুচি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, আর এদিকে আছে জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো একসাথে করে রাখা আছে। তো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একবার নুন দিয়ে পরিষ্কার করে নিয়েছি, নুন আর হলুদ পরিমাণ মতন দিয়ে, আর আদা দিয়েছি পরিমাণ মতো, আর দিচ্ছি রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর দেবো পেঁয়াজ কুচি। অর্ধেকটা পেঁয়াজ এর মধ্যে দেবো, আর অর্ধেকটা পেঁয়াজ তেলে একটু ভেজে তারপর মোরলা মাছে দেবো। তো যাই হোক, এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর অর্ধেকটার মতো পেঁয়াজ দেব, আর বেশ কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে ভালো করে আস্তে আস্তে কষলে কষলে মাছটাকে মাখবো। দেখো বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এই যে ভালো করে মেখে এটাকে আমি 15 মিনিটের মতো রেখে দেবো। খুব ভালো করে আস্তে আস্তে কিন্তু মাখতে হবে, যেন মাছগুলো যেন ভেঙে চুরে না যায়। আর মোরলা মাছ কিন্তু খেতে দারুণ লাগে। তো যাই হোক, এইভাবে মোরলা মাছ খেয়ে দেখবে। কারা কারা মোরলা মাছ আমার মতো খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই দেখো মাছটাকে ভালো করে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। এই যে মেখে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। আর একটা আমি কড়াই কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। এই মোরলা মাছে কিন্তু একটু বেশি করে তেল দেবে, কারণ একদম চচ্চড়ি হবে তো জল ছাড়া। তো যাই হোক, আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম, তোমরা ইচ্ছে করলে কালো জিরেও দিতে পারো। তো শুধু একটু সাদা জিরে দিয়ে অর্ধেকটা পেঁয়াজ যে কেটে রেখেছিলাম সেটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু রং ধরলেই তারপর মোরলা মাছটা যে মেখে রেখেছি সেটা দিয়ে দেবো। এই দেখো হালকা রং ধরেছে, বেশি কিন্তু খুব কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু ভালো লাগবে না। একটু হালকা ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে এর মধ্যে ঢেলে দেবো। মাছটা আমি 15 মিনিট কিন্তু সব কিছু মেখে টেখে রেখে দিয়েছিলাম। আর কিন্তু কিচ্ছু আমি মাছের মধ্যে দেবো না। এইভাবে মাছ করে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। গরম গরম ভাতে এক থালা ভাত খেতে পারবে শুধু এই মোরলা মাছের চচ্চড়ি দিয়ে। তো যাই হোক, এবার মাছটাকে আমি ঢেলে দিচ্ছি, আর একটু কিন্তু হাই ফ্লেম রেখেছি এখন। পুরো মাছটাকে একটু পেঁয়াজগুলোর সঙ্গে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। যে হাই ফ্লেমে চলছে দেখো। আর কড়াই খুব ভালো করে গরম করে নেবে, নাহলে কিন্তু মাছ লেগে পড়বে, তাহলে মাছ কিন্তু ভেঙে যাবে। তো যাই হোক, এই যে ভালো করে নাড়িয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর গ্যাসটা এখন কিন্তু আমি হাই ফ্লেমে রেখেছি, পরে ঢেকে দিয়ে একদম গ্যাসটাকে কমিয়ে দেবো। আর দেখবে মাছের গা থেকে কিন্তু একটু জল বেরোবে। আমি কিন্তু জল একেবারেই দেইনি। তো এই দেখো মাছের গা দিয়ে সামান্য একটু জল আর এই যে তেলটা একসাথে ফুটফুট করছে, এই যে। তো যাই হোক, একটু বেশি করে তেল দেবে, তাহলে কিন্তু মাছটা খুব সুন্দর হবে। তো দেখো মাছটা ঢেকে রেখেছিলাম, এই যে তেলটা বোঝা যাচ্ছে, এই যে তেলটা দিয়েছি যে। তো যাই হোক, আবারও ঢেকে রেখে দিলাম। এবার মাছটাকে একটু আমি এক পিঠ হয়ে গেছে, এবার একটু উল্টে দেবো মাছটাকে। আস্তে আস্তে খুন্তির সাহায্যে মাছটাকে একটু উল্টিয়ে দেবো। দেখো মাছ কিন্তু ভেতরে আমার লাগেনি, কড়াইতে কিন্তু লাগেনি। এই দেখো মাছটাকে আস্তে আস্তে এপাশ ওপাশ করে ভালো করে উল্টিয়ে দেবো। এই দেখো উল্টিয়ে দিচ্ছি। মাছগুলোকে সব আস্তে আস্তে উল্টে দিয়ে আবারও আমি একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তাহলেই কিন্তু মাছ একেবারে রেডি হয়ে যাবে, একেবারে কিন্তু বেশি সময় লাগে না। এই দেখো সব মাছ আমি উল্টিয়ে দিয়েছি, এবার একটু ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আমি সামান্য একটু গরম মশলাও দিয়েছিলাম তখন মাখার সময়, জিরে গুঁড়ো ধনে গুঁড়োর সঙ্গে একটু গরম মশলা দিয়েছি, আর কিছু দেবো না। তোমরা নামানোর সময় কিন্তু ধনে পাতা কুচি দিতে পারো। এ দেখো মাছ কিন্তু আমার হয়ে এসেছে, ঢেকে দিয়েছিলাম, মাছ আমার কিন্তু হয়ে গেছে। দেখো মাছের গা থেকে কিন্তু তেলগুলো চারিদিকে দেখা যাচ্ছে। এই যে মাছ আমার একেবারে রেডি। মোরলা মাছের চচ্চড়ি কিন্তু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি, গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখো দেখতে কি সুন্দর লাগছে, একটা মাছ কিন্তু ভাঙেনি। মোরলা মাছ কিন্তু একেবারে রেডি। নামিয়ে নিলাম।